তো গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমি গপু সেবা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আজকে রবিবারের হচ্ছে দুপুর, আমি গপু সেবা দিয়ে দিয়েছি। একটু দেরি হলো, কেননা মাথায় শ্যাম্পু করলাম, একটু অনেক কাজ ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। দেখছো, আমার গপু সোনাকে দেখালাম, আমার গুরুদেবকে দেখালাম, আর তার সাথে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুচকু সোনা, পুচকু সোনা তুমি কি খাচ্ছ? মাছ? ও মাছ খাচ্ছে। কেমন, একটু হাত দিয়ে দেখি না কেমন হয়েছে রান্না। ও দেখছো তাহলে পুচকু সোনা। তো পুচকু সোনা এখন বসে আছে, এই যে। তো আজকে দুপুরের লাঞ্চে আমি কি করেছি তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি, থাকো আমার সাথে। দুপুরে কি করেছি রান্না তোমাদেরকে এটাই দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে গাঠি কচুর দম করেছি, আর এখানে করেছি ফ্যাসা মাছ করেছি, আর এখানে হচ্ছে আমের চাটনি, দেখছো। তো আজকে দুপুরের লাঞ্চে আমার কিন্তু এটাই রান্না হয়েছে। তো তোমাদেরকে দেখালাম, তো থাকো আমার সাথে সারাদিন আজকে। আর ভাতটা এখন ওই যে গ্যাসে বসানোই আছে গরম, এখানে ভাতটা হচ্ছে। তো থাকো আমার সাথে, এটাই আমি দুপুরে করেছি। তুই ফুল লাগিয়েছিস? কোথা থেকে, কোন গাছের? ওই গাছের? তো চলো তোমাদেরকে ফুলের আপডেটটা দেখিয়ে দিই গাছের। দেখো, এটা আমাদের ফুলের বাগান, যেটা আমি আর আমার মেয়ে চর্চা করি। এই যে দেখো, চন্দ্রমল্লিকা, গাঁদা, হ্যাঁ গাঁদা, এখানে গাঁদা ফুল, এই চন্দ্রমল্লিকা, এখন সব শীতের ফুল তো শুকিয়ে গেছে। এই লাল চন্দ্রমল্লিকা, এখানে সাদা, এই একটা চন্দ্রমল্লিকা, এখানে ডালিয়া গাছটা, কসমসে এটা একটা ফুল আছে। এই দেখো, এই ফুলগুলো সব শুকিয়ে গেছে। এই যে গাঁদা ফুল, এখানে হচ্ছে পেঁয়াজকলি, এখানে আলু গাছ, তো এখানে হচ্ছে গাঁদা ফুল এখানে আছে। তো ওখানে হচ্ছে কসমস, ওই যে ফুল ফুটেছে। তো এখানে এই যে পাঁপড় বানিয়ে রোদ্দে শুকোতে দেওয়া হয়েছে, সাবুর পাঁপড় শুকাচ্ছে, দেখছো। আর এই দেখো, সন্ধ্যা তারা ফুলগুলো তুলে পুচকুটা হচ্ছে মাথায় দিয়েছে, দেখেছো। আর আর দেখাচ্ছি মোরগ ঝুটি ফুল, দেখবে। এই দেখো মোরগ ঝুটি ফুল, দেখেছো। আর এখানে দেখো গোলাপ ফুলগুলো দেখা হয়েছে, দেখো গোলাপ ফুল। টাটা, চলে যাচ্ছ? টাটা। ও বৃষ্টি দিয়ে আসতে যাচ্ছে, টাটা। তো এখন আমি যাচ্ছি সামনে আমাদের শীতলা মায়ের যাত্রা, আমি এখন একটু কেনাকাটা করতে যাচ্ছি, যাব এখন হাওড়ায় যাব। তো হাওড়া ময়দান যাব কেনাকাটা করতে। তো থাকো আমার সাথে, দেখা যাক কী কেনাকাটা করা যায়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখা যাক, বাস না পেলে টোটোতেই যাব, দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। দেখো, এটা আমাদের হাঁসখালি পোল, দাঁড়িয়ে আছি, দেখা যাক কিসে যাওয়া যায়। টোটোতে বসে পড়েছি, হালকা ঠান্ডা আছে তাই সোয়েটারটা পরে নিয়েছি। টোটোতে হাওয়া যাচ্ছে, আর বাসের ওয়েট করলাম না, যাওয়া যাক টোটোতে। এটা আমাদের শালিমার স্টেশন, দেখতে পাচ্ছ, এটা আমাদের শালিমার 3 নম্বর স্টেশন। আর ওই দেখো ট্রেন আসছে ওদিক দিয়ে। আমি এখন রাস্তা পেরিয়ে আবার ওপার থেকে টোটো ধরবো, একটা টোটোতে এলাম, আবার টোটো, কেননা বাস পেলাম না বলে টোটো। আর ওটা আমাদের শালিমার স্টেশন, দেখছো, দেখাচ্ছি। শালিমার স্টেশন থেকে রাস্তা পেরিয়ে আবার একটা মানে টোটো ধরলাম। চুলগুলো কেমন হয়ে গেল হাওয়াতে। তো যাই হোক, আরেকটা টোটোয় বসে পড়েছি, তো যাচ্ছি হাওড়া, থাকো আমার সাথে, দেখা যাক কী কিনি ওখানে, তোমাদেরকে সেটা পরে দেখাবো। থাকো আমার সাথে, হাওড়া ময়দানটা দেখাচ্ছি। দেখো আমাদের এখানে, এই দেখো, দেখছো হাওড়া ময়দান। আর ওই পাশটায় দেখো, দেখাচ্ছি তোমাদের, ওখানটা, ওটা হচ্ছে ওই যে দেখছো হলুদ রঙের, ওটা হচ্ছে সরস সদন। আর তোমাদেরকে একটু ছবিটা বড় করে দেখাই, হয়তো দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মেট্রো স্টেশন, দেখো ওটা হচ্ছে মেট্রো স্টেশন, দেখছো। সবটাই ঘুরে দেখাচ্ছে, দেখো মার্কেটটা আমাদের এখানে হাওড়া। তো দেখো, এই যে মার্কেটটা দেখাচ্ছি। আর ওই যে দেখো শরৎ সদন, হাওড়া শরৎ সদনে প্রোগ্রাম হয়, এই দেখো হাওড়া শরৎ সদন, দেখছো, ওটা হাওড়া শরৎ সদন। তো দেখা যাক কত কালেকশান আছে, দেখি কি নিই এবারে। অনেক তো চুড়িদার কালেকশান আছে দেখছি, দেখা যাক কি নেওয়া যায়, থাকো আমার সাথে।
তুলে ধরেছে, দেখো এটা আমাদের বাঙালি স্টাইলের, দেখছো? প্রচুর যাচ্ছে, মানে লাইন ভাবতে পারবে না, প্রচুর আওয়াজ হচ্ছে। মানে এখানে এসে খুব একটা সুন্দর দেখতে হচ্ছে, একসাথে 20-25 জনের বিয়ে হয় না, এরকম একটা ব্যাপার, জানো তো? দেখো জিনিসটা খুব সুন্দর, দেখো তোমাদের দেখাচ্ছি, প্রচুর আসছে, দেখো ঘোড়ার গাড়ি করে একটার পর একটা। বনবিবাহ এরকম একটা ব্যাপার আছে না, সেটাই। আরো আসছে বাবা ওদিকে। বাবা আর কত আছে, এটাই মনে হচ্ছে লাস্ট। দেখলে রাস্তা কত জ্যাম, কোথার থেকে যেতে হচ্ছে ভাবতে পারছো, রাস্তা এত জ্যাম, মানে জিটি রোডের অবস্থা দেখো। হাঁটার পরে একটা টোটো পেয়েছি, অনেক কষ্টে অনেকটা হেঁটেছি, দেখতে পেলে যে কত বর যাচ্ছিল, দেখলেই তো। তো এই প্রথাটা আছে না, একসাথে 20-25টা এক বিয়ে হয়, তো যাই হোক এই জন্যে এত বর যাচ্ছিলো, তো এই জন্যে হেঁটে হেঁটে অনেকটা দূর এসে তারপর টোটো করেছি। আর মানে হেঁটে হেঁটে পায়ের আর কিছু নেই, পায়ের অবস্থা শেষ। থাকো, যাচ্ছি এখন। মেয়ের জন্য একটু ফুচকা নিয়ে নিই, কাজ মিটিয়ে দেখলাম ফুচকা নয় তো বায়না করবো, ওই জন্য একটু ফুচকা নিচ্ছি। এলাম, এসে ফ্রেশ হয়ে একটু বসেছি, আর এই দেখো লিকার চা নিয়ে বসেছি, একটু চা খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে, আর দেখা হবে পরের ব্লগে। টাটা।